লোকসভা ভোটের ফলাফল বেরোনোর পরেও দফায় দফায় উত্তপ্ত দিনহাটা। বিজেপি করার অপরাধে দিনহাটা 1 নম্বর ব্লকের নিগমনগর এলাকায় এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীর পেটে লাথি মারার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলা ভর্তি দিনহাটা মহকুমা হাসপাতালে। বাপ্পা বিশ্বাস নামে দিনহাটা নিগমনগর এলাকার ওই বিজেপি কর্মী এবং তার স্ত্রী বিনা হেমব্রমের শুক্রবার সন্ধ্যা 7:30 নাগাদ অভিযোগ করে বলেন, গতকাল গভীর রাতে স্থানীয় তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য সহ বেশ কয়েকজন দুষ্কৃতী তাদের বাড়িতে অবাধে ভাঙচুর চালায় এবং বাপ্পাকে মারধর করে। সেই সময় বাপ্পা বিশ্বাসের স্ত্রী বিনা হেমব্রম তার স্বামীকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে আসলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাপ্পা স্ত্রীকে মারধর করে। বর্তমানে বিনা হেমব্রম দিনহাটা মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় অভিযুক্তদের নাম উল্লেখ করে তিনি আজ দুপুরে দিনহাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস দিনহাটা 2 নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য তৃণমূলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে জানান যে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনোভাবেই জড়িত নয়। বিজেপি কর্মীরা নিজেরা নিজেদের বাড়িঘর ভেঙে এসব নাটক করছে, আইন শৃঙ্খলার অবনতি করার চেষ্টা করছে। কালকে আমাদের বাড়িতে হামলা করেছে। হামলা করার পরে আমার ছোট্ট একটা ভাগ্নে ছিল, আমি ছিলাম, আমার বর ছিল। তারপর হামলা করতেছে, আমার বরকে আমি জানলা দিয়ে পালিয়ে দিয়েছি। দেওয়ার পরে দুটো লোক এসে আমার পেটের মধ্যে লাথি মেরেছে। দৌড় ভেঙে ঢুকে পেটের মধ্যে লাথি মেরেছে। কখন হয়েছে ঘটনা? এই ঘটনা রাত তখন 1টার মতো হবে। যারা করেছে তাদেরকে চেনেন? চিনি, গ্রামের লোক। এখন কি অসুস্থ রয়েছেন? তো হ্যাঁ। কি জন্য করলো জানেন? ওই যে ওরা টিএমসি, আমার বিজেপি করে, আমার হাজব্যান্ড। কি নাম আপনার? বিনা হেমব্রম। বাড়ি কোথায়? শ্বশুরবাড়ি। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414। গতকাল রাত্রে ঠিক আনুমানিক 1টা-1.5টার সময় তৃণমূলের পঞ্চায়েত, তৃণমূলের সক্রিয় কর্মী মোটামুটি 8-10 জন তার বাড়িতে ঢোকে। প্রথমত টিনের বাইরে বেড়া ছিল, সেই বেড়া ভেঙে বাড়িতে ঢোকার পরে বাড়িতে একটা টোটো সিটি ছিল, সিটিটাকে ভাঙচুর করে। তারপরে বাড়ির ঘর ভাঙচুর করে। তারপরে আমি সেখান থেকে কোনো মতো করে পালাইয়া যাই। তারপরে আমার বউ ছিল, দরজা ভেঙে আমার ঘরে ঢোকে আমার বউকে পুরো বিছানা ফেলায় ফেলে দেয়, ঘর লুটপাট করে। আমার বউর পেটের বাচ্চা 6 মাসের, তার শরীরে হাত দেয়, লাঠি সোটা দিয়ে মারার চেষ্টা করে। তাদের ঝট্টাঝটি করাতে পা দিয়ে হাত পা লাগে। হ্যাঁ, পেটের ঘটনা সত্যি। কি করেছে? হ্যাঁ, কি করেছে? কোথায় মেরেছে? পেটে লাথি মারছে। পুলিশে জানিয়েছো? পুলিশ কমপ্লেন জানিয়েছে। কি বললো পুলিশ? পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখছি। কেন করলো তারা এমন? আমি বিজেপি করি, তার জন্য। যারা এই কাজ করছে তাদেরকে চেনো? তাদেরকে চিনি প্রত্যেককে। কি নাম তাদের? প্রথমত আমাদের পাড়ার টিএমসির পঞ্চায়েত উজ্জ্বল বিশ্বাস, মাধব বিশ্বাস, সূর্য বিশ্বাস, ভুট্টু বিশ্বাস, উত্তম বিশ্বাস, সবাই তৃণমূল সক্রিয় কর্মী। আর কি নাম তোমার? আমার নাম বাপ্পা বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি তৃতীয় ভাগ্নি, নিগমনগর, বামনটালি। প্রথমেই বলছি যে আমাদের কোনো তৃণমূল কংগ্রেস কর্মী এরকম ঘটনার সঙ্গে যুক্ত নয়, আর থাকারও কথা নয়। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে নির্বাচনের পর আমাদের নেতা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয়ের নেতৃত্বে আমরা দিনহাটা স্মৃতি সদনে একটা বুথ স্তরের কর্মীদের নিয়ে আমরা একটা মিটিং করি, এবং সেই মিটিং থেকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিই যে ফল ঘোষণার পর যাতে কোথাও কোনো রকম তৃণমূল কংগ্রেস কর্মীরা কোনো রকম বিরোধী কর্মীদের উপর আক্রমণ না করে কোনো ঝামেলায় না জড়িয়ে পড়ে। তাই আজকে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরেও গোটা দিনহাটা বিধানসভা কেন্দ্র জুড়ে
একটা শান্তির পরিবেশ আজকে বিরাজ করছে। আজকে কোথাও কোনো বিজেপির কর্মীদের উপর তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকে কোথাও হাত তোলেনি বা কোথাও কোনো অশান্তি পরিবেশ তৈরি করেনি। আজকে আমরা শুনতে পাচ্ছি যে নিশ্চিত প্রামাণিক তিনি ভোটে হেরে ইভিএম বদলির তিনি অভিযোগ করছেন, যিনি ভোটের রেজাল্টের দিন বারবার করে বিভিন্ন কাউন্টিংয়ের হলে তিনি প্রবেশ করে প্রত্যেকটা ব্যাপার খুঁটিয়ে খুঁটিয়ে তিনি দেখছিলেন। আর আজকে প্রায় 10 দিন পর আজকে সেই অভিযোগ করছেন যে ইভিএম মেশিন নাকি বদলিয়ে দেওয়া হয়েছে। আজকে প্রচারে আসার জন্য বিজেপি এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না। আজকে আমরা যেটা মনে করি যে নিগমনগরের ঘটনা এটা তৃণমূল কংগ্রেসের কোনো কর্মীর সঙ্গে যুক্ত নয়। বিজেপিরা নিজেদেরকে প্রচারে নিয়ে আসার জন্য নিজেদের বাড়িতে নিজেরা ভাঙচুর করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপানোর একটা চক্রান্ত করছে, এটাই আমার মনে হচ্ছে।